আজকের অঙ্ক ক্লাসে আমি যে বিশেষ টপিক নিয়ে ডিসকাস করা শুরু করবো সেটা হচ্ছে অনুপাত সমানুপাত। দেখো, এই অনুপাত সমানুপাতের টপিকটা আমি গতদিন যে বেসিক যে পার্টটা ছিল সেটা ডিসকাস করে নিয়েছিলাম। আজকে 10টা নিউমেরিক্যাল রয়েছে, ডিফারেন্ট টাইপ অফ প্রবলেম। দেখো পারা যায় কিনা। টোটাল আর একটা ক্লাস নেবো এই সপ্তাহে করে এই টপিকটা শেষ করব। তার আগেই আমি তোমাদের একটা প্রায় 300টা কোশ্চেনের একটা প্র্যাকটিস সেট আজকে রাত্রিবেলায় গ্রুপে শেয়ার করে রাখবো। তোমরা করে একটু আমাকে চেক করে নিও বা অ্যান্সার কিটা পাঠিয়ে দিও। আমি তারপর তোমাদেরকে যদি অসুবিধা থাকে আমি করে দেবো। দেখে নাও আজকের প্রথম প্রশ্ন কি বলেছে। দেখো আজকের প্রথম প্রশ্ন, যদি এ ইস টু বি, বি ইস টু সি, সি ইস টু ডি এর তিনটে ভ্যালু বলে দেওয়া আছে, এর অংশের পরিমাণ যদি 1680 হয় তাহলে ডি এর অংশের পরিমাণ কত? দেখো, এর অংশের পরিমাণ যদি 1680 হয় তাহলে ডি এর অংশের পরিমাণ কত? যারা পারবে খুব তাড়াতাড়ি অ্যান্সার করো, অ্যান্সার করা উচিত। যারা পারবে অ্যান্সার করবে, অ্যান্সার করা উচিত। খুব ভালো কোশ্চেন। এ ইস টু বি বলা আছে, বি ইস টু সি বলা আছে, সি ইস টু ডি বলা আছে, তারপরে বলে দিয়েছে যে এর অংশ, এর অংশের পরিমাণ কত বলেছে? 1680 টাকা। তাহলে ডি এর অংশের পরিমাণ কত? দেখো, ট্রাই করো, চ্যাটে অ্যান্সার দিও। শুভজিৎ খুব তাড়াতাড়ি হওয়া উচিত, অঙ্কিতা তোমারও হওয়া উচিত। দেখো পারা যায় কিনা। সৌমি তোমারও করে ফেলা উচিত। দেখে নাও কি করা উচিত, কি করবে। দেখো, এ ইস টু বি মানে এ বাই বি, এ বাই বি বলতে পারি 4/5। বি ইস টু সি মানে বি বাই সি ইজিক্যাল টু 7/9। আবার সি ইস মানে সি বাই ডি ইজ ইকুয়াল টু 3/4। এই তিনটে আমাদের কাছে এগুলো গিভেন ডেটা দেওয়া আছে। আচ্ছা, সুবিধার আনসার পেয়েছি। আচ্ছা, অপশন ডি বলছি 3600 আনসার। বাকিরা করার চেষ্টা করো। তাহলে বলতে পারি এই তিনটে ডেটা থেকে, যে তিনটে ডেটা দেওয়া আছে এখান থেকে তোমরা এ বাই ডি বের করতে পারবে। তাহলে এ বাই ডি মানে কত? বলতে পারি এ বাই বি গুণিত বি বাই সি গুণিত সি বাই ডি। বলা চলে তো? কেন এটা হচ্ছে? দেখো, বি বি সি সি কেটে গেলে এই এ বাই ডি তো পড়ে থাকে। তাহলে তোমাকে এই এ বাই বি, বি বাই সি, সি বাই ডি এর তিনটে ডিফারেন্ট ভ্যালু পুট করা যাবে। তাহলে কত হবে? 4/5 গুণিত 7/9 গুণিত 3/4। হ্যাঁ কি না? তাহলে কাটাকাটি করে দেখো তো একটু ছোট করা যায় কিনা। হ্যাঁ, অবশ্যই 4 4 কাটা যাবে, 3 3 9 কাটা যাবে। তাহলে 7 ওপরে পড়ে আছে আর নিচে কত থাকছে? 5 3 15। হ্যাঁ কি না? তাহলে এ বাই ডি এর ভ্যালু কত পেলাম? 7/15। তাহলে এটাকেই আমি লিখতে পারি যে এ ইস টু ডি ইজ ইকাল টু 7:15। হ্যাঁ কি না? এবার দেখো, এর অংশের পরিমাণ কত বলা আছে। সরি, এটা বি লিখলাম কেন, এক্সট্রিমলি সরি, এটা ডি হবে। তাহলে এ ইস টু ডি 7:15, কারো কোনো আপত্তির জায়গা নেই। তাহলে এর অংশের পরিমাণ কত? এর অংশের পরিমাণ 1680। তাহলে ডি এর অংশের পরিমাণ জিজ্ঞাসা চিহ্ন, এটাই বের করতে বলেছে। জাস্ট ঐকিক নিয়ম করে নাও। কি ঐকিক নিয়ম? যে ভালো করে, ভালো করে দেখে নাও যে এ, এর অংশটা কত, এর অনুপাতটা কত? 7। তাহলে বলতে পারি 7 মানেই 1680, 1 মানে 1680/7। আর বের করতে হবে কত? ডি এর হচ্ছে 15। তাহলে ডি মানেই 1680/7 গুণিত 15। একটু কাটাকাটি করে দেখে নাও। 7 দিয়ে কাটলে 7 দুগুণে 2 4, 24। 24 ইন্টু 15 360, আর একটা শূন্য অ্যাড হবে 3600। সুন্দর অ্যান্সার শুভজিৎ, অঙ্কিতা পারফেক্ট হয়েছে। অপশন ডি অ্যান্সার। দেখো তাহলে কি করলাম, এখান থেকে কি শিখলাম। এখান থেকে এ ইস টু বি, বি ইস টু সি, সি ইস টু ডি দেওয়া থাকলে আমরা এ ইস টু ডি বের করে ফেললাম। এই এ ইস টু ডি যখন বের করেছি, জাস্ট কম্পেয়ার করলাম। এর মান যদি 1680 হয় তাহলে ডি এর মান কত? কারণ এর অনুপাত ছিল 7, ডি এর অনুপাতের ভ্যালু হচ্ছে 15। তাহলে 7 মানে যদি 1680 হয় তাহলে একে কত, 15 কত। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? রেসপন্স করো। মৌপিয়া বুঝতে পেরেছো? শুভ বুঝতে পেরেছো? দেখো, হ্যাঁ স্যার। কোনো ডাউট থাকলে বলো আমাকে। দিশা বুঝতে পেরেছো? দেখো, খুব ভালো কোশ্চেন, কিন্তু খুব ভালো হয়েছে। চলো আজকের দ্বিতীয় কোশ্চেন, দেখো পারা যায় কিনা। সহজ কোশ্চেন কিন্তু এটা। আজকের সেকেন্ড কোশ্চেন কি বলেছে দেখো, এ বি ও সি এর তিনটি সংখ্যার অনুপাত 12:15:25 এবং সংখ্যাগুলির সমষ্টি যদি 315 হয়, 312 হয়, তাহলে এ ও বি এর পার্থক্যের সঙ্গে সি ও বি এর পার্থক্যের অনুপাত কত? দেখো তো পারা যায় কিনা, চেষ্টা করবে।
দেখো পারা যায় কিনা। দেখো, দেখো ট্রাই করো। প্রত্যেকের অ্যান্সার চাই। সহজ কোশ্চেন, মুখে মুখে হবে। এটা মানে কেমন কোশ্চেনটা তোমাকে পরে আমি একটু ব্যাখ্যা করছি। একদম ইজি কোশ্চেন। ইজি কোশ্চেন কেন বলছি, যে এটা কিন্তু মুখে মুখে সলভ করার মতো কোশ্চেন। এই কোশ্চেনটা এমন যেটা মুখে মুখে সলভ করা যেতে পারে। দেখি কে করতে পারে, ট্রাই করো। খুব তাড়াতাড়ি অ্যান্সার চাই। আচ্ছা, শুভজিতের অ্যান্সার পেলাম। বাকিরা দেখো, একটা জিনিস বলে দিই, এই কোশ্চেনের ক্ষেত্রে না, এই কোশ্চেনের ক্ষেত্রে এই এই লাইনটা দেওয়া আছে, আমি হাইলাইট করি তোমাদের সুবিধার্থে। যদি সংখ্যাগুলির সমষ্টি 312, এটার কোনো ব্যবহার নেই। তোমরা বলতে পারো তাহলে কেন দিয়েছে। এটা ব্যবহার নেই নয়, মানে ব্যবহার করে তুমি অ্যান্সারে পৌঁছাতেই পারো। আমরা প্রস্তুতি নিচ্ছি কম্পিটিটিভ এক্সামে, সেখানে টাইম একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। সেখানে টাইম বাঁচানোর জন্য এটার কোনো ইউজই করব না। কীরকম ইউজ করব না, কেন ইউজ করব না? দেখো, এ ইজ টু বি ইজ টু সি, ভ্যালু কত বলা আছে? ভ্যালু বলা আছে 12 ইস টু 15 ইস টু 25। তোমাকে কার কার পার্থক্য চেয়েছে? পার্থক্য চেয়েছে বি এর সঙ্গে এর পার্থক্য আর বি এর সঙ্গে সি এর পার্থক্য। তাহলে দেখো তো এই দুটোর পার্থক্য কত হয়? এই দুটোর পার্থক্য 3। আর এই বি আর সি এর পার্থক্য কত হয়? 10। 15 আর 25 পার্থক্য 10। অ্যান্সার 3:10। এটাকে নিয়ে আর কোনো ব্যাখ্যা করার প্রয়োজনই নেই। তাহলে অ্যান্সার কত? 3:10। বোঝা গেছে? এখন এই কোশ্চেন যদি ডেসক্রিপটিভ এক্সামে কোশ্চেন আসে, ডেসক্রিপটিভ বলতে, ডেসক্রিপটিভ বলতে দেখো, অনেকেই প্রস্তুতি নিচ্ছ, পিএসসি মিসলেনিয়াস বলো, বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর বলো, বা আইসিডিএস সুপারভাইজার, যে সমস্ত পরীক্ষায় মানে অঙ্ক কষতে হয়, তখন কিন্তু এটা প্রপার যে এ নয়। সেখানে 5 নাম্বার থাকলে এটা সর্বসাকুল্যে 1.5-2 দিতে পারে। ঠিক আছে, ডেসক্রিপটিভ যেখানে অঙ্ক করার প্রয়োজন। কারণ আজকে পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট বেরিয়ে গেছে, তো মেন্সের প্রস্তুতি নেওয়া প্রত্যেকের উচিত, যারা পাস করবে করেছো। তো সেক্ষেত্রে কি করা উচিত? এ ইস টু বি ইস টু সি যদি 12:15:25 থাকে, তাহলে একটা 12x, একটা 15x, একটা 25x ধরে নিতে পারো। তাহলে এইখান থেকে ইকুয়েশন একটা পেয়ে যাবে 312টাকে ব্যবহার করে। 12x প্লাস 15x প্লাস 25x ইজ ইকুয়াল টু 312। এইখান থেকে তোমরা একদম তথাকথিত পদ্ধতিতে সলভ করে এক্স এর ভ্যালু পেয়ে যাব। যেই এক্স এর ভ্যালু পেয়ে যাব, আমরা 12x 15x 25x এর ভ্যালু পেয়ে যাব। তাহলে এবিসি যেই পেয়ে যাব, আমরা এইচ টু বি মানে বি আর এর পার্থক্য, সি আর বি এর পার্থক্য বের করে ফেলতে পারবো। এটা হচ্ছে বেসিক প্রসেস। কিন্তু আমরা এই শর্টকাট অ্যাপ্লাই করেও কিন্তু করতে পারি। তাহলে যেখানে অ্যান্সার কি? 3:10, অপশান সি। ওকে, হয়েছে মোটামুটি, প্রত্যেকে বোঝা গেছে? চলো, অ্যান্সার অনেকের পেয়েছি প্রায়। চলো আজকে তৃতীয় প্রবলেম দেখে নাও কি বলেছে। এটাও খুব ভালো কোশ্চেন। দেখো কি বলেছে, কি বলেছে ভালো করে দেখো। 1250 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো, এ পাবে বি এর 2/9 অংশ, সি পাবে এর 3/4 অংশ। তাহলে সি এর ভাগের পরিমাণ হলো, দেখো ট্রাই করো। তাহলে সি এর ভাগের পরিমাণ হলো, খুব ভালো করে প্রস্তুতি নাও। এই সপ্তাহের বলে দিই, এই সপ্তাহে রোববার আমি যা পরীক্ষা নেব, ও সপ্তাহে রিজনিং পরীক্ষা কম বেশি সবার ভালো খারাপ মেশানো হয়েছে। আমি এই সপ্তাহে ম্যাথ পরীক্ষা নেব। ম্যাথের সিলেবাস থাকবে দুটো চ্যাপ্টার, একটা হচ্ছে লসাগু গসাগু, আর একটা অনুপাত সমানুপাত। লসাগু গসাগু আর অনুপাত সমানুপাত, এই দুটো টপিকের উপর 25টা কোশ্চেনের পরীক্ষা নেব। ঠিক আছে, টাইমটা কম থাকবে, 25টা কোশ্চেন মাত্র 30 মিনিট। ওকে, চল খুব ভালো করে প্রস্তুতি নাও। তুমি সিলেবাস বলেই দিলাম, আমি গ্রুপেও দিয়ে দেবো। চল, কি করে কি বলেছে অ্যান্সার করো। শুভজিতের হয়ে যাওয়া উচিত ছিল, রূপঙ্করের হয়ে যাওয়া উচিত ছিল। আচ্ছা, রূপঙ্করের অ্যান্সার বলতে বলতে পেয়েছি, 150 বলছো, ভেরি গুড, ইমপ্রেসিভ। বাকিরা দেখো কি বলেছে, এ পাবে, তাহলে এ পাবে বি এর কত? 2/9 অংশ। তাহলে বলতে পারি এ ইজ ইকাল টু বি এর 2/9 বলা যায়। তাহলে এখান থেকে বলতে পারি যে এ বাই বি ইজ ইকুয়াল টু 2/9। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ ইজ টু বি ইজ ইকুয়াল টু 2:9 বলা চলে। দেখো এ ইজ টু বি বের করে ফেললাম। তারপরে বলা যায় যে সি
পাবে ইজ ইকুয়াল টু এ এর কত, এর হচ্ছে কত অংশ, 3/4 অংশ, তাহলে সি বাই এ ইজ ইকুয়াল টু কত, তাহলে সি বাই এ ইজ ইকুয়াল টু বলতে পারি 3/4, তাহলে এখান থেকে বলতে পারি সি ইজ টু এ ইজ ইকুয়াল টু 3:4 বলা চলে। রেসপন্স করো, তাহলে এ ইজ টু বি পেয়েছি, সি ইজ টু এ পেয়েছি, হ্যাঁ কি না? তাহলে আমরা সেই যে ট্রিক্স আগের দিন শিখেছিলাম সেটা সাজিয়ে নিতে পারি, তবে এখানে অবশ্যই সিটাকে আমরা সামনে রাখবো। সি এ বি, সবসময় যে এ বি সিকে পরপর রাখবো তার কিন্তু কোনো মানে নেই, হ্যাঁ কি না? দেখে নাও, তাহলে প্রথমে যদি সি ইজ টু এর ভ্যালু বসাই তাহলে কত হবে, এটা 3 এটা 4, তাহলে এ ইজ টু বি বসালে এটা 2 এটা 9, এটা 4 মানে পরেরটা 4, এটা 2 মানে সামনেরটা 2, হবে কি না? তাহলে গুণ করে দেখো তো কত হয়, তাহলে গুণ করে কত হচ্ছে, 3 দুগুণে 6 ইস টু 4 দুগুণে 8 ইস টু 4 নং 36, প্রতিটাকে অন্তত 2 দিয়ে কাটা যাবে, তাহলে 3 ইস টু বলো 4 ইস টু 18 হবে, 3 ইস টু 4 ইস টু 18, তাহলে কার 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 আনুপাতিক ভাগার চাই, সি এর আনুপাতিক ভাগার প্রয়োজন। আনুপাতিক ভাগার কিভাবে বের করে, সি এর অনুপাত, সরি সরি এক্সট্রিমলি সরি, লিখতে ভুল করছি, কারণ সিটা বারবার লাস্টেই থাকে, তো সি এর আনুপাতিক ভাগার কত, এই এই 3-এরটা সি এর অনুপাত, লিখে নাও এটা সি ইস টু এ ইস টু বি, তাহলে সি এর আনুপাতিক ভাগার কত, সি এর অনুপাতটা 3, আনুপাতিক ভাগার 3 প্লাস 4 প্লাস 18, তাহলে কত 3/25, আনুপাতিক ভাগার পেয়ে গেলাম, তাহলে কত হবে, তাহলে সি কত টাকা পাবে, 3/25 গুণিত 1250, তাহলে কাটলে কত হয়, 25 5 125, 50 50 ইন্টু 3 150, অপশান ডি অ্যান্সার। রেসপন্স করো, বোঝা গেল কি যায়নি? এ শূন্য প্রত্যেকে বলবে। শ্রেয়া, সৌমি, অঙ্কিতা, শুভজিৎ, রূপঙ্কর অ্যান্সার পেয়েছি। জয়শ্রী এটা হলো না কেন? জয়শ্রী করা উচিত ছিল। মৌপিয়া বুঝতে পারলে? শুভ বুঝতে পেরেছো? লিনা বোঝা গেছে? হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে? শুভ একটু রেসপন্স করো, তোমার পরীক্ষা শেষ এখন, খুব ভালো করে রেডি করো এগুলো, বুঝলে? ব্যাস এই সপ্তাহে যেন ম্যাথ পরীক্ষা ভালো হয়। দুটো টপিক লসা গসা করো আর অনুপাত সমানুপাত, আর কিচ্ছু না, দুটো টপিকের 25খানা কোশ্চেন, ঠিক আছে? চলো, ক্লিয়ার মোটামুটি? তাহলে এখানে কিন্তু একটা জিনিস বলার ব্যাপার যে এ ইজ টু বি বের করলাম, সি ইজ টু এ বের করলাম, দুটো অনুপাত দেওয়া থাকলে আমরা পারস্পরিক সম্পর্ক পেয়ে যাই, গত দিনের ট্রিক্স। তাহলে সি ইজ টু এ ইজ টু বি বের করেছি, সেখান থেকে সি এর আনুপাতিক ভাগার, তো আনুপাতিক ভাগারের সঙ্গে মোট কিছু মোট সংখ্যা মোট টাকা ভাগ মানে গুণ করলেই আমরা ভাগের ইন্ডিভিজুয়াল ভাগের পরিমাণটা পেয়ে যাব। ওকে, চলো পরে কোশ্চেন দেখে না, খুব ভালো কোশ্চেন, ডেটাগুলো খেয়াল রাখা প্রয়োজন, মানে হঠাৎ করে কোশ্চেনটাকে সহজ মনে হতে পারে কিন্তু ক্যালকুলেশনটা কঠিন, ভালো করে অঙ্কটা পড়ো কি বলেছে। একটি সংকর ধাতুতে তামা ও দস্তার অনুপাত 5:2, 17 কেজি 50 গ্রাম সংকর ধাতুতে 1.25 কেজি দস্তা মেশানো হলো, সংকর ধাতুতে তামা ও দস্তার অনুপাত কত? দেখি ট্রাই করো তো পারা যায় কিনা। আগে এক দুজনের অ্যান্সার পাবো তারপরে আমি করতে আরম্ভ করবো, আগে অ্যান্সার পাবো তারপরে করতে আরম্ভ করবো। দেখো 17 কেজি 500 গ্রাম, তাহলে 17 কেজি 500 গ্রাম মানে এটাকে তোমরা লিখে নিতে পারো যে 17.5 কেজি। ওকে, এটা কিন্তু বোঝার ব্যাপার। যেমন 1.25 কেজি মানে কি, 1 কেজি 250 গ্রাম, সেরকমই 17 কেজি 500 গ্রাম মানে 17.5 কেজি ধরে নাও, দিয়ে ক্যালকুলেট করে অ্যান্সার করো তো, অন্তত তিনজনের অ্যান্সার পাবো তারপরে করতে আরম্ভ করবো। আচ্ছা, রূপঙ্কর বলছো 2:3, সৌমি বলছো 2:1, আচ্ছা দুজনের অ্যান্সারের মধ্যে একটা বিপরীত অ্যান্সার, বিপরীত বলবো না মানে ভিন্ন অ্যান্সারের একটা দেখতে পাচ্ছি, দেখা যাক। রূপঙ্কর 2:3, সৌমি 2:1, দুজনেই ভালো করে দেখো, হয় একজন ঠিক বা দুজন ভুল, দেখে নাও। শুভজিতের অ্যান্সার জন্য ওয়েট করছি, অঙ্কিতা অ্যান্সার করবে, জয়শ্রী অ্যান্সার করবে, খুব ভালো কোশ্চেন। দেখো তামা ইস টু দস্তা, একটু সাইন্টিফিক্যালি লিখি, তামা বলতে কপার সিউ, দস্তা বলতে জিঙ্ক জেডেন, হ্যাঁ কি না? তাহলে এদের অনুপাত কত, 5:2, তাহলে আনুপাতিক ভাগহারগুলো একটু বের করে নেওয়া যাক। তাহলে আনুপাতিক ভাগহার কত, 5/7 আর 2/7, তাই তো? এবার আনুপাতিক ভাগহারের সঙ্গে আমরা কি মাল্টিপ্লাই করা উচিত, মোট অংশটা মাল্টিপ্লাই করা উচিত। আচ্ছা, শুভজিৎ বলছে 2:1, অঙ্কিতা 2:1, জয়শ্রী 2:1, আচ্ছা সৌমির অ্যান্সারও 2:1 বলেছিল,
রূপঙ্কর, তোমার মনে হয় এবার একটু ক্রস চেক করা প্রয়োজন। মেজর অ্যান্সার কিন্তু 2:1 বলছে। আচ্ছা, দেখে নাও তাহলে 17.5 মাল্টিপ্লাই করলে কত হয় দুটোর সঙ্গে। তাহলে 17.5 বলতে 25 × 7, কাটাকাটি করে ফেলো। তাহলে 7 দিয়ে কাটলে 2.5, 7 দিয়ে কাটলে 2.5। তাহলে এখানে কপারের পরিমাণ আগে কত ছিল? 2.5 × 5, তাহলে 1.25। হ্যাঁ সরি, ভুল বললাম, এক্সট্রিমলি সরি, কোন ভুল হয়েছে, 12.5। এটা কি পেলাম? এটা হচ্ছে কপারের পরিমাণ পেলাম। জিঙ্কের পরিমাণ কত? 5, 2.5 × 2 5 হয়। এবার কি অ্যাড করব? 10টা মেশানো হয়েছে, তাহলে 10টাটা আগে ছিল কত? 5, এখন মেশানো হলো 1.250। তাহলে এখন মিশিয়ে কত হচ্ছে? 6.250 হয়েছে না হয়নি? 6.250 এটা হচ্ছে এখন, আগে ছিল এটা যে 12.5। তাহলে এদের অনুপাত, এটাই হচ্ছে অ্যান্সার। এই অনুপাতটা নির্ণয় করা কিন্তু খুব কঠিন ব্যাপার একেবারেই নয়। তাহলে এইটার সঙ্গে কার অনুপাত? 6.250। এটা তো খুব কঠিন ব্যাপার একদমই নয়। তাহলে এটাকে কি বলতে পারি? বলা যাবে এটাকে বলা যায় 125/10। এটাকে কত বলা যায়? যে 6250/1000। একটা শূন্য একটা শূন্য কাটলো, এখানে একটা শূন্য একটা শূন্য নিচে কেটে গেল, তাহলে কত হচ্ছে? 1250/625। তাহলে কাটাকাটি করলে কত হয়? 2:1। রূপঙ্কর একটু দেখে নাও, 2:1 অ্যান্সার, 2:3 নয়। রূপঙ্কর কোথায় ভুল হয়েছিল? না স্যার, আমি ওইটা ডেটাটা ভুল লিখেছিলাম সেই জন্য। আচ্ছা, বাকিটা দেখে নাও। মৌপিয়া বুঝতে পেরেছো? শুভ বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বলো আমাকে। ক্লিয়ার? লিনা বুঝতে পেরেছো? দয়েশটি ক্লিয়ার? এটা এইভাবে করেছো নিশ্চয়ই? হ্যাঁ সুন্দর। স্যার, চল এভাবেই করে। চল চল, পরের কোশ্চেন দেখে নাও। দেখো, খুব ভালো কোশ্চেন, সহজ কোশ্চেন এটা। এক পার্টিতে মহিলা ও পুরুষের সংখ্যার অনুপাত 2:3। যদি আরও 20 জন পুরুষ পার্টিতে যোগ দেয়, তাহলে অনুপাতটি উল্টে যায়। কতজন মহিলা ওই পার্টিতে যোগ দিয়েছিল? কতজন মহিলা ওই পার্টিতে যোগ দিয়েছিল? দেখো পারা যায় কিনা। কতজন মহিলা ওই পার্টিতে যোগ দিয়েছিল? ভালো করে দেখো, একদম সহজ কোশ্চেন, খুব তাড়াতাড়ি আনসার চাই। তোমরাও করো, আমিও করি। তাহলে এখানে কি বলতে পারি? মহিলা ইস্টু পুরুষ, তাহলে মহিলা ইস্টু পুরুষ। ওকে, অনুপাত কত বলা আছে? অনুপাত বলা আছে 3:2। তাহলে বলতে পারি যে প্রথমে মহিলা সংখ্যা ছিল 3x, আর পুরুষের সংখ্যা কত? 2x। পার্টিতে যোগ দিয়েছে কারা? পার্টিতে যোগ দিয়েছে পুরুষ। কটা পুরুষ যোগ দিয়েছে? কজন পুরুষ যোগ দিয়েছে? 20 জন। তাহলে 3x যেমন ছিল ছিল, 2x এর সঙ্গে 20 যোগ হবে। এবার এই নতুন অনুপাতটা কি হবে? আগে ছিল 3:2, এখন হয়ে যাবে 2:3। ব্যাস, এক্স এর ভ্যালু ক্যালকুলেট করে অ্যান্সার হয়ে যাবে। হচ্ছে? চলো করে ফেলো। তাহলে কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে 9x = 4x + 40। তাহলে বলতে পারি 5x = 40, x = 8। তাহলে x = যদি 8 হয়, তাহলে মহিলার সংখ্যা কত হবে? এই 3-এর সঙ্গে 8 গুণ করো, 3 × 8 24। তাহলে কজন মহিলা পার্টিতে যোগ দিয়েছিল প্রথমে? দিয়েছিল 24 জন। নাকি না? এটা সহজ কোশ্চেন। অনুপাত সমানুপাতের এই কোশ্চেন কিন্তু কারো আটকানো উচিত নয়। সৌমি, শ্রেয়া, শুভজিৎ, রূপঙ্কর, জয়শ্রী, অঙ্কিতা অ্যান্সার পেয়েছি। সুন্দর, ক্লিয়ার হয়েছে মোটামুটি? বোঝা যাচ্ছে নাকি না? রেসপন্স করো। শুভর অ্যান্সার পাচ্ছি না, মৌপিয়ার অ্যান্সার পাচ্ছি না। মৌপিয়া বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, পেরেছি। সুন্দর। চল পরে কোশ্চেন দেখো পারা যায় কিনা। এখানে অঙ্কটার মধ্যে কিচ্ছু মানে কঠিন কোনো ব্যাপারই নেই। এখানে অঙ্কটার সমস্যা হচ্ছে অঙ্কটার ভ্যালু। দেখো, দুটি সংখ্যার অনুপাত 1.1/2:2.3। প্রতিটি সংখ্যাকে যদি 15% বাড়ানো যায়, তাহলে সংখ্যা দুটোর অনুপাত হয় 1.2/3:2.1/2। সংখ্যা দুটোর মানে বড় সংখ্যাটি কত? দেখো, বড় সংখ্যাটি কত?
খুব ভালো কোশ্চেন। আমি কি শিখেছিলাম গতদিনে, যে কোনো অনুপাত যদি কোনো ভগ্নাংশ আকারে থাকে সেটাকে প্রথমেই কি করা উচিত, সিম্পলিফাই করে সরল ফর্মে নিয়ে আসা উচিত। তাহলে 1/2 মানে 2 1 2, 2 প্লাস 1 3/2, আর 3 2 6 আর 2 8/3। এরপরে কি করা উচিত বলো, হরে যেটা থাকে সেটার লসাগু দিয়ে গুণ করতে হয়। তাহলে হরে কি আছে, হরে আছে 2 আর 3, লসাগু 6, 6 দিয়ে যদি দুটো অনুপাতকে গুণ করি তাহলে কত হয় 9:16। তাহলে প্রথমের অনুপাতটা কত 9:16। পরেরটা কত, পরেরটা 1/2/3:2 ওকে। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কি করব, কি হবে, 3 1 3 2 5/3:2 1 2 5/2, হ্যাঁ কি না? তাহলে এটাকে উভয় উভয় পক্ষে চলে গেলে কত হয়, 5 চলে গেলে 1/3:1 ওকে। এক্ষেত্রে জানি আমরা যে যখনই 1/3:1 মানে 2:3। কেন এটাকে 2:3 লিখছি, মানে এদের লসাগু 6, 6 দিয়ে উভয় গুণ করলে 2:3, কি না? তাহলে দেখো কিভাবে অঙ্কটাকে এগোবো। তাহলে প্রথমে অনুপাত ছিল 9:16। তাহলে বলতে পারি অনুপাতটা অ্যাকচুয়ালি 9x আর 16x, হ্যাঁ কি না? প্রতিটা সংখ্যাকে বাড়ানো হচ্ছে কি কত দিয়ে, 15 বাড়ানো হচ্ছে। তাহলে নতুন অনুপাত কত পাচ্ছি, 2/3 পাচ্ছি, হ্যাঁ কি না? তাহলে কোনাকুনি গুণ করলে কত হয়, তাহলে কোনাকুনি গুণ করলে 9 3 27x প্লাস 15 3 45, 16 2 32x, 15 2 30। তাহলে এখানে x এর ভ্যালু কত হবে, 5x = 15, x = 3। x এর মান 3 পেয়ে গেলাম। এবার বলেছে বড় সংখ্যাটি কত। তাহলে বড় অঙ্কটা, বড় অনুপাত কত, বড় অনুপাত হচ্ছে এই 16টা বড় অনুপাত। তাহলে 16-র সঙ্গে কি করা উচিত, 16-র সঙ্গে 3 যদি গুণ করি অ্যান্সার কত, 16 3 48, হ্যাঁ কি না? অপশান সি 48 অ্যান্সার, অপশান সি 48 অ্যান্সার। মাত্র একজনের অ্যান্সার পেয়েছি কেন, জয়শ্রীর অ্যান্সার পেলাম, আর বাদ বাকিদের অ্যান্সার কোথায়? রূপঙ্কর, শুভজিৎ, কি সমস্যা হলো, এটা হয়নি কেন? এটা রূপঙ্কর বলো, সৌমি বলো কেন হয়নি? লেট হয়ে গেছে। এটা কিন্তু দেখো আমিও করছি ধীরে ধীরে, এত বড় স্ক্রিনে, তোমাদের আরো তাড়াতাড়ি ক্যালকুলেট হওয়া উচিত। শুভজিতেরা হয়নি, সুজিতেরা পেরেছো? হ্যাঁ স্যার, পেরেছি স্যার, টাইপ করবো। আচ্ছা, অঙ্কিতা, অঙ্কিতা পেরেছো? হ্যাঁ স্যার হয়েছে। দেখো সহজ করে, শ্রেয়া, শ্রেয়া পেরেছো? দেখো সহজ কোশ্চেন, কিন্তু খুব কঠিন তো একদমই নয় এটা। ওকে, চলো পরে কোশ্চেন দেখে নাও। মৌপিয়া বুঝতে পেরেছো তো? আগে এটা কি করলাম, যে ভগ্নাংশটাকে সিম্পলিফাই করলাম, তারপর আর কোনো ব্যাপারই না, একদম সিম্পলেস্ট অঙ্ক। ওকে, চলো দেখো পারা যায় কিনা। হ্যাঁ স্যার। পরে কোশ্চেন দেখে নাও, একটু কমপ্লিকেট মনে হতে পারে কোশ্চেনটা। কি বলেছে দেখো, একটি দল থেকে 15 জন ছাত্রছাত্রী, 15 জন ছাত্রী চলে গেলে ওই দলের ছাত্র ও ছাত্রীর অনুপাত হয় 2:1। পরে 45 জন ছাত্র দল ত্যাগ করলে অনুপাত হয় 1:5। দলে প্রকৃতপক্ষে ছাত্রী সংখ্যা কত ছিল? ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট দুটো কথাটা পুরো হাইলাইট করলাম, একটু ভালো করে দেখবে। প্রথমে 15 জন ছাত্রী চলে গেলে, পরে 45 জন ছাত্র চলে গেলে। দেখো তো পারা যায় কিনা, চেষ্টা করবে, চেষ্টা করবে। খুব ভালো কোশ্চেন কিন্তু, দেখো পারা যায় কিনা। অন্তত এক দুজন অ্যান্সার করুক, তারপরে আমি শুরু করছি। খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। দেখো জয়শ্রীর অ্যান্সার পেয়েছি, জয়শ্রী বলছো 40। আচ্ছা দেখো, একটা জিনিস হাইলাইট করা দরকার, 15 জন ছাত্রী চলে গেলে, এইটা হাইলাইট করা প্রয়োজন। 15 জন ছাত্রী চলে গেলে, তাহলে তখন ছাত্র ইস্টু ছাত্রী কত বলো, দেখে বলো প্রত্যেকে। ছাত্র ইস্টু ছাত্রী কত, 2:1। কোনো অসুবিধা নেই, আমরা ধরতে পারি ছাত্র সংখ্যা 2x, ছাত্রী সংখ্যা x, হ্যাঁ কি না? এটা কিন্তু কখন, এই 15 জন ছাত্রী চলে যাওয়ার পরে বলেছি, হ্যাঁ কি না?
এরপরে দল ত্যাগ করছে কে? এরপর দল ত্যাগ করছে ছাত্র। কজন ছাত্র? 45 জন। তাহলে বর্তমানে ছাত্র সংখ্যা কত? 2x মাইনাস 45। এটা বর্তমানে ছাত্র সংখ্যা। ছাত্রী সংখ্যার আর কোনো চেঞ্জ হবে কি? না, এটা সেমই আছে এক্স। তাহলে এই যে দুটো ডেটা পেলাম, এই দুটো ডেটার অনুপাত কত? 1:5। ক্যালকুলেট করে ফেলো। তাহলে বলতে পারি 2x মাইনাস 45 ডিভাইড বাই এক্স ইজ ইকুয়াল টু 1/5। কোনাকুনি গুণ করো। x ইজ ইকুয়াল টু 10x মাইনাস 45-এর সঙ্গে 5 গুণ করলে কত হয়? দেখো এখানেও অ্যান্সারের আমি অমিল পাচ্ছি। জয়শ্রী বলছে 40, শুভজিৎ 20, রূপঙ্কর কিন্তু বলছে 40। অ্যান্সার ডিফারেন্ট কেন আসবে? হয়তো দুজনেরই ভুল বা একজন ঠিক একজন ভুল। কেয়ারফুল কিন্তু। চলো 45 ইন্টু 5 করলে কত হয়? 225। হ্যাঁ কি না? তাহলে দেখো ক্যালকুলেশন একটু স্টেপ জাম্প করেই করছি। 9x ইকুয়াল টু কত হবে? 225 হবে। x ইকুয়াল টু কত হবে? x ইকুয়াল টু 25 হবে। তাহলে যদি x ইকুয়াল টু 25 হয়, খুব ভালো করে বোঝো, যদি x ইকুয়াল টু যদি 25 হয়, তাহলে প্রথমে ছাত্রী সংখ্যা তাহলে কত হবে? ছাত্রী সংখ্যা হবে এই x এর মানটা। তাহলে ছাত্রী সংখ্যা কত? 25। কিন্তু ভালো করে দেখো, এই 25টা কখন হলো? 25টা হলো 15 জন ছাত্রী চলে যাওয়ার পরে। তাহলে বর্তমান ঠিক না, প্রকৃতপক্ষে অরিজিনাল ছাত্রী সংখ্যা কত? 25 হলো, কিন্তু 15 জন চলে যাওয়ার কারণে হয়েছে। তাহলে অ্যান্সার কত? 40। অপশান সি অ্যান্সার। শুভজিৎ একটু দেখে নাও কি ভুল হলো, দেখো একটু কোন ক্যালকুলেশনে ভুল বা কি সমস্যা বা কোথায় আটকেছে একটু বলো আমাকে। রেসপন্স করো প্রত্যেকে, আর কোনটা আটকালো, কোন জায়গাটায় বুঝতে পেরেছো? শুভজিৎ কেন 20 অ্যান্সার হলো একটু বলবে। স্যার 25কে বলে 15 লিখে ফেলেছিলাম। ও আচ্ছা, ছোট্ট এরর। বাদ বাকি বুঝতে পেরেছো? জয়শ্রী সুন্দর অ্যান্সার হয়েছে, খুব তাড়াতাড়ি বেরিয়েছে। সৌমি বোঝা গেছে। অঙ্কিতা বুঝতে পেরেছো? শুভ ক্লিয়ার? হ্যাঁ স্যার। শ্রেয়া বুঝতে পেরেছো? লীনা, মুপিয়া ক্লিয়ার? মোটামুটি সহজ, কিন্তু একটু বুঝে নেওয়ার ব্যাপার। কেন লাস্টে 15 অ্যাড করলাম সেটা বুঝতে পেরেছো, যে 15 জন ছাত্রী চলে যাওয়ার পরে, তাই কিন্তু 15 অ্যাড করেছি। ওকে, চল পরে কোশ্চেন দেখে নাও। এটা একটু টাফ কোশ্চেন, একটু সামান্য। এতগুলো অঙ্কের মধ্যে একটু অঙ্কটা কঠিন বলতে পারি। দেখো, তো খুব কঠিন নয় যে একদম মানে আমি না করলে করতেই পারবে না তা নয়, তোমরা নিজেরাও পারবে। দেখো কি বলেছে। এ বি সি তিনটি সংখ্যার অনুপাত 1:2:3। তাদের গড় হচ্ছে 600। যদি এ কে 10% বাড়ানো হয়, বি কে 20% কমানো হয়, তাহলে গড় 5% বৃদ্ধি পায়। তাহলে সি কতটা বৃদ্ধি পাবে? সি কত পার্সেন্ট বলেনি, কিন্তু পরিমাণ কতটা বৃদ্ধি পাবে। দেখো তো পারা যায় কিনা। দেখ, তোমরাও করো, আমিও করি। কিভাবে অঙ্কটা শুরু করব দেখে নাও। তাহলে এ ইস টু বি ইস টু সি কত বলা আছে? 1:2:3। তাহলে 1:2:3 বলা মানে তাহলে কি হবে? 1:2:3 বলা মানে কি ধরতে পারি? এর ভ্যালু হচ্ছে এক্স, বি এর ভ্যালু হচ্ছে 2x বা 2x, আর সি এর ভ্যালু হচ্ছে 3x বা 3x। তাহলে তিনটে সংখ্যা যদি x 2x 3x হয়, তাদের গড় কত হবে বলতে বলা উচিত? বলো, x প্লাস 2x প্লাস 3x বাই 3, এটা তাদের গড়। এই গড়টার ভ্যালু কত? 600। এখান থেকে x এর ভ্যালু বেরোবে 6x ইকুয়াল টু 600 গুণিত 3। কোনাকুনি গুণ হয়ে গেছে। x ইকুয়াল টু তাহলে কত হবে? x ইকুয়াল টু হবে 600 গুণিত 3 বাই 100। হ্যাঁ কিনা? 0 0 কাটলো, 6 3 18। হ্যাঁ কিনা? তাহলে এক্স এর ভ্যালু কি পেলাম? এক্স এর ভ্যালু আমরা 18 পেলাম। ক্লিয়ার? যেই এক্স এর ভ্যালু 18 পাচ্ছি, তাহলে এ বি সি তিনটের মান পাবো। তাহলে এর মান কত খুব ভালো করে বোঝো। বি এর মান, সি এর মান খুব ইম্পর্টেন্ট। এর মান কত হচ্ছে? তাহলে 18ই হচ্ছে। বি এর মান কত হচ্ছে? 18 দুগুণে 36 হচ্ছে। আর সি এর মান কত হচ্ছে? 18 3 54 হচ্ছে। গড় কত হচ্ছে? গড় হচ্ছে 600, বলে দেওয়া আছে। হ্যাঁ কি না? ক্লিয়ার কি ক্লিয়ার নয়?
আচ্ছা, কোনো ক্যালকুলেশনে কি ভুল হচ্ছে একবার দেখি। সরি, কি সব ক্যালকুলেশন করেছি, কেউ আমাকে বলছোও না কিছু। কিরকম সব ভুলভাল ক্যালকুলেশন করে চলে গেছি, তোমরা কিছু বলছোই না। হায়, তলায় 100 হঠাৎ করে কি কারণে লিখলাম আমি নিজেই জানি না। 600 ইন্টু 3/6 হবে তো। তাহলে 100 100 100 দিনে 300, এক্স এর ভ্যালু 300। আমাকে কিছু বলো, থামতে তো বলো যে স্যার আপনি ভুল করেছেন এই জায়গাটা। তাহলে এক্স এর ভ্যালু 300, বি এর ভ্যালু 600, 900, হ্যাঁ কি না? তাহলে এ বি সি তিনটে ভ্যালু পেয়েছি। এবার পরিবর্তনটা দেখো, পরিবর্তনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এ কত পার্সেন্ট বেড়েছে? 10%। তাহলে 300-র ওপর যদি আমরা 10% বাড়ে তাহলে কত কত হবে? 330 হবে, হ্যাঁ কি না? মুখে মুখে বলতে পারি। তোমাদের অনেকে প্রশ্ন আসতে পারে, কেন স্যার মুখে মুখে এরকম ভাবে কেন করবো, ক্যালকুলেশন করলে কিরকম হবে? তাহলে বলা যায় যে 300 গুণিত 110/100 দ্যাট ইকুয়াল টু 330। তাহলে এটা বৃদ্ধি পেয়ে হলো। বি তাহলে কত বৃদ্ধি পাচ্ছে? বি হচ্ছে হ্রাস পেয়েছে। কত পার্সেন্ট হ্রাস পেয়েছে? 20% হ্রাস। তাহলে 20% হ্রাস মানে কত? 600 গুণিত 80/100। শূন্য শূন্য কাটলো, 8 6 48, 480। এবার গড় কত বৃদ্ধি পেয়েছে? গড় বৃদ্ধি পেয়েছে 5%, +5। তাহলে গড় কত হবে? খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে বুঝে দেখো। এটা কোশ্চেন কঠিন নয়, কিন্তু ক্যালকুলেশন আছে। তাহলে 600 গুণিত 105/100, শূন্য 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 কাটলো। তাহলে 105 ইন্টু 6 কত হয়? 630। এটা হচ্ছে গড়, হ্যাঁ কি না? ভালো করে দেখো। আমি ধরতে পারি যে সি বেড়ে হয়েছে এক্স, হ্যাঁ কি না? ধরলাম সি বেড়ে হয়েছে এক্স। কতটা বেড়েছে সেটা পরে বের করব। তাহলে 330, 480 আর এক্স, এই তিনটের গড় হচ্ছে 630। করে ফেলো সলভ। তাহলে কি করা উচিত? 330 প্লাস 480 প্লাস এক্স ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 630, নাকি না? তাহলে ক্যালকুলেশন করলে এক্স এর ভ্যালু কত হবে? দেখো তো, ক্যালকুলেশন করলে এক্স এর ভ্যালু হচ্ছে 1080 হচ্ছে। রেসপন্স করো, ইয়েস অর নো। 1080 হচ্ছে, প্রত্যেকে দেখো। তাহলে সিটা বেড়ে কত হয়েছিল? সিটা বেড়ে 1080 হলো। তাহলে সি কতটা বৃদ্ধি পাবে? 1080 মাইনাস 900 ইজ ইকুয়াল টু 180। রেসপন্স করো। কম্পিটিটিভ এক্সামে এই ধরনের কোশ্চেন প্রচুর আসতে লক্ষ্য করা যায়, কারণ এই কোশ্চেনের মধ্যে অনুপাত সমানুপাত আছে, গড় আছে, পার্সেন্টেজ আছে। তিনটে যেহেতু মেশানো টপিক একটা কোশ্চেনের মধ্যে আছে, এগুলো কম্পিটিটিভ এক্সামের খুব প্রিয় টাইপের প্রশ্ন। দেখো পারা গেছে কিনা, কজন অ্যান্সার করেছো দেখি। শুভজিতের অ্যান্সার পেয়েছি, বাদ বাকি অ্যান্সার পাইনি কিন্তু। রূপঙ্কর, বুঝতে অসুবিধা হলো? জয়শ্রী, অঙ্কিতা, রেসপন্স করো। না স্যার, ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে। না, ক্যালকুলেশনটা কিন্তু বড় ক্যালকুলেশন, আর কিছু নয়। মৌপিয়া বুঝতে পেরেছো? শ্রেয়া, সৌমি, হ্যাঁ স্যার। ক্লিয়ার মোটামুটি? দেখো, আমি যে প্র্যাকটিস সেটটা পাঠাবো তোমরা কিন্তু একটু করে নিও বসে। আর এস আগরওয়ালের যে কোয়ান্টিটি অ্যাপটিটিউড বই, ওই বই থেকেই প্র্যাকটিস সেট পাঠাবো, প্রায় 250টা কোশ্চেন। তোমরা কিন্তু ভালো করে রেডি করো। তারপরে সুবিদ দাস পাঠাবো, তারপরে কিরণ পাঠাবো, ঠিক আছে? তো এই বইগুলো করলে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ফুল কমপ্লিট হয়ে যাবে, কোনো টপিক কিন্তু বাকি থাকবে না, ঠিক আছে? ভালো করে রেডি করো। পরের কোশ্চেন দেখো। দেখো কি বলেছে, দেখো কি বলেছে দেখো। দুটি প্রদত্ত সংখ্যার প্রতিটির সঙ্গে 1 যোগ করলে দুটি অনুপাত হয় 3:4, এবং প্রত্যেক সংখ্যা থেকে 5 বিয়োগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 7:10। দুটির মধ্যে একটি সংখ্যা হলো, দুটির মধ্যে একটি সংখ্যা হলো, দেখো পারা যায় কিনা। দুটি প্রদত্ত সংখ্যার প্রতিটির সঙ্গে 1 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 3:4, এবং প্রত্যেক সংখ্যা থেকে 5 বিয়োগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 7:10। দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা হলো। দেখি কে করতে পারে। একজন অ্যান্সার দিলে তারপরে আমি শুরু করব। দেখো পারা যায় কিনা।
এখানে এমন একটা কোশ্চেন না, যখন দুটো বেশি আননোন হয়ে যায় তখন আমাদের এক্স ওয়াই না ধরা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। তো এখানে বলে দিই, এটা এক্স ওয়াই ধরে সমাধান করারই কোশ্চেন। তাহলে দুটো সংখ্যা এক্স আর ওয়াই, ঠিক আছে? তাহলে যদি একটা সংখ্যা এক্স হয় আর একটা সংখ্যা ওয়াই হয়, তাহলে আমরা ইকুয়েশন ওয়াইজ কি বলতে পারি, যে দুটি সংখ্যার সঙ্গে কত করা হচ্ছে, এক যোগ করা হচ্ছে। তাহলে এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 3/4, হ্যাঁ কি না? আর একটা হচ্ছে এক্স মাইনাস 5 ডিভাইড বাই ওয়াই মাইনাস 5 ইজ ইকুয়াল টু 7/10 বলা চলে। দুটো ভ্যালু মানে দুটো সমীকরণ পাবো, সমাধান করব, অ্যান্সার হবে। আর কোনো কঠিন ব্যাপার নয়। চলো ক্যালকুলেশনে গোনো যাক। তাহলে 4 দিয়ে গুণ করলে 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু 3y প্লাস 3। তাহলে বলা যায় যে 4x মাইনাস 3y ইজ ইকুয়াল টু -1, 1 নম্বর সমীকরণ বা একটা সমীকরণ। আর তারপরটা বলতে পারি যে 10x মাইনাস 50 ইজ ইকুয়াল টু 7y মাইনাস 35, হ্যাঁ কি না? তাহলে বলতে পারি যে 10x মাইনাস 7y ইজ ইকুয়াল টু 15 বলা চলে, হ্যাঁ কি না? 10x মাইনাস 7y ইজ ইকুয়াল টু 15। তাহলে দুটো সমীকরণ পেলাম, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এই দুটো সমীকরণকে সমাধান করা আর তেমন কঠিন কোনো ব্যাপার নয়। চলো সমাধান করে ফেলি। তাহলে সমাধান করলে কিভাবে সমাধান এগোবো, কিভাবে সমাধান আছে দেখে নি। ক্যালকুলেশন ঠিক আছে তো একবার সবগুলো? 7:10 আছে, হ্যাঁ। 5 সাথে দেখে নাও একবার। কোনো সমীকরণ নিয়ে কোনো ডাউট থাকলে বলবে আমাকে। প্রত্যেকের এই দুটো সমীকরণ পেয়েছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে। ব্যাস, চলো করে ফেলো। 1 নম্বরের সঙ্গে কত গুণ করব? 1 নম্বরের সঙ্গে আমি 4 গুণ করি, না 4 না 5 গুণ, 7 গুণ করি। তাহলে 7 4 28x মাইনাস 7y, সরি 7 3 21y ইজ ইকুয়াল টু -7। শুভজিতের অ্যান্সার পেয়েছি, জয়শ্রী পেয়েছি, অঙ্কিতা পেয়েছি। 2 নম্বরের সঙ্গে 3 গুণ করি। 3 গুণ করলে কত হয়? 10 3 30x মাইনাস 21y আর হচ্ছে 5 3 45। দেখো যেহেতু মাইনাস মাইনাস সাইন আছে, আমরা বিয়োগ করা দরকার, বিয়োগ করব। মাইনাসে মাইনাসে প্লাস হবে আর প্লাস মাইনাসে মাইনাস হবে, হ্যাঁ কি না? তাহলে এটা কেটে গেল। তাহলে -2y ইজ ইকুয়াল টু কত হচ্ছে? -52। মাইনাস মাইনাস কাটলো, তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম? 26। তাহলে একটি সংখ্যা 26 পেয়ে গেছি, অ্যান্সার অপশন সি। যদি কোশ্চেনে এটা বলতো যে দুটি সংখ্যা পরপর কত, তাহলে যে কোনো একটা সমীকরণে, ধরো এই যে 1 নম্বর সমীকরণ, এই সমীকরণে আমরা এক্স এর জায়গায় 26 বসিয়ে দিতাম, ওয়াই এর ভ্যালু পেয়ে যেতাম। ক্লিয়ার? কারোর মধ্যে কোনো সমস্যা নেই, হ্যাঁ কি না? এই তো মৌপিয়ার অ্যান্সার পেয়েছি, সৌমি, রূপঙ্কর, ভেরি গুড। শ্রেয়া বুঝতে পেরেছো? শুভ অ্যান্সার পাচ্ছি না কেন, কি অসুবিধা হচ্ছে একটু বলবে? বোঝা যাচ্ছে মোটামুটি? দেরি হচ্ছে, হ্যাঁ স্যার দেরি হচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই, ভালো করে দেখো, ভালো করে করো, আগের দিনে ক্লাসের রেকর্ডিং দেখে নিও, ঠিক আছে? চলো পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন আজকে শেষ কোশ্চেন, দেখে নাও। 2 প্রকার ডিটারজেন্ট পাউডারে সোডা এবং সাবান গুঁড়ো অনুপাত যথাক্রমে 2:19, 1:11। প্রথম প্রকারের 7 কেজির সঙ্গে দ্বিতীয় প্রকারের 4 কেজি মিশ্রণ মিশিয়ে নতুন মিশ্রণ তৈরি করা হলে সেই নতুন মিশ্রণে সোডা ও সাবান গুঁড়ো অনুপাত কত হবে? ওকে, দেখো অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা অনুপাত সমানুপাতের মধ্যেই বলা যেতে পারে, বা এটা মিশ্রণ টপিক যখন করাবো সেই মিশ্রণের কোশ্চেন হিসেবেও থাকবে, ঠিক আছে? কারণ বেসিক ব্যাপারটা তো অনুপাত সমানুপাত, তাই অনুপাত সমানুপাতের মধ্যে দিয়েছে, কিন্তু এটা মিশ্রণেরও পার্ট আমরা বলতে পারি, ঠিক আছে? চল দেখা যাক কিভাবে কি সলভ করা উচিত। এই সলভ কিন্তু পুরোপুরি ডিপেন্ড করে কার উপর জানো? আনুপাতিক ভাগহারের উপর, আর কিচ্ছু না। দেখে নাও কি বলেছে। তাহলে প্রথম প্রকারে কি বলা আছে? 2:19, 1:11, হ্যাঁ কি না? তাহলে প্রথমের পার্টটা কি? প্রথমের পার্টটা হচ্ছে সোডা, দ্বিতীয় পার্টটা কি? দ্বিতীয় পার্টটা সাবান। খেয়াল রেখো, সোডা সাবান। তাহলে আনুপাতিক ভাগহার কত হবে? 2/21 আর কত হবে বলো? 19/21। এক্ষেত্রে কত হবে? এক্ষেত্রে হবে 1/12, 11/12 হচ্ছে। তাহলে প্রথম প্রকারে ক কেজি? প্রথম প্রকারে 7 কেজি। দ্বিতীয় প্রকারে ক কেজি? দ্বিতীয় প্রকারে 4 কেজি।
তাহলে প্রথম প্রকারে যদি 7 কেজি হয়, সেই 7 কেজিতে খুব ভালো করে বোঝো, সেই 7 কেজিতে সোডা কত হবে? তাহলে 2 এর 21 গুণিত 7, 7 দিয়ে কাটলে 3, দ্যাট ইকুয়াল টু 2 এর 3। হ্যাঁ কিনা? পরেরটার ক্ষেত্রে অর্থাৎ সাবান গুঁড়োর পরিমাণ কত? 19/21 ইন্টু 7, 7 দিয়ে কাটলে 3, দ্যাট ইকুয়াল টু 19/21। হ্যাঁ কিনা? রেসপন্স করো। মৌপিয়ার অ্যান্সার পাচ্ছি, সৌমি পাচ্ছি, জয়শ্রী পেয়েছি। আচ্ছা, অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়ে গেছি, ভেরি গুড। শুভজিতের অ্যান্সারটাও জন্য ওয়েট করছি। রূপঙ্কর, শ্রেয়া পেয়েছি, অঙ্কিতা খুব তাড়াতাড়ি পেয়েছি, ইমপ্রেসিভ। চলো, তার এক্ষেত্রে কত? পরের প্রকারে কত? 1/12 ইন্টু 4, দ্যাট ইকুয়াল টু 1/3 সাবান গুঁড়ো, আর হচ্ছে সোডা, আর সাবান গুঁড়োর পরিমাণ 11/12 ইন্টু 4, দ্যাট ইকুয়াল টু 11/3। এটা কি? এটা হচ্ছে সাবান গুঁড়ো। তাহলে নতুন মিশ্রণে আমি কালার দিয়ে আইডেন্টিফাই করে নিচ্ছি। যে দুটো আমি গোল করলাম, এটা কি? সোডা, লাল কালারের। আর যেটা হচ্ছে এই স্কাই কালার দিয়ে হাইলাইট করলাম, এই দুটো কি? এই দুটো হচ্ছে সাবান গুঁড়ো। তাহলে মোট সোডার পরিমাণ কত? 2/3 প্লাস 1/3। হ্যাঁ কিনা? আর আচ্ছা, এটা 3 হবে, সরি, 19/21 কেন লিখেছি? 19/3 হবে, 19/3 হবে। ইস্টু কত? 19/3 প্লাস 11/3। তাহলে কত হচ্ছে? দেখো, 3/3 ইস্টু 30/3। তাহলে 1:10। অপশান সি অ্যান্সার। রেসপন্স করো, বোঝা গেল কিনা? না বুঝতে পারলে বলো আমাকে। ক্লিয়ার হয়েছে? দেখো, খুব কঠিন কোশ্চেন নয়, মিশ্রণ টপিকে এরকম কোশ্চেন আমরা প্রচুর করব। ঠিক আছে, এরপরে অংশীদারি কারবার করিয়ে নিয়ে আমরা মিশ্রণে আবার স্টার্ট করবো, তখন দেখবে একই রকম কোশ্চেন গুলো। ক্লিয়ার? প্রত্যেকে রেসপন্স করো, ইয়েস অর নো। একই না? লীনা বুঝতে পেরেছো? অঙ্কিতা, শ্রেয়া ক্লিয়ার একদম? সৌমি বুঝতে পেরেছো? সেইভাবেই করেছো? চল চল, আজকে তাহলে এতটাই থাকলো। আগামীকাল পলিমারের ওপর একটা নেওয়া মানে এমসিকিউ আমি নেব, সেটা গ্রুপে বলে দেবো। একটু ভালো করে টপিকটা রেডি করো। যদি কোনো ডাউট থাকে আমাকে বলবে, আমি গ্রুপে তোমাদেরকে এই টপিকের ওপর এমসিকিউ আজকে রাত্রিবেলায় প্রোভাইড করছি। ঠিক আছে? চল, আজকে তাহলে এতটাই।